চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। দিকে দিকে একই শুনি সময়ের কন্যা তুলে নাও পিছুটায়, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরের ছন্দে। এসো মিলে তাকে স্বাগত জানাই, চলো সবাই জীবনের আহ্বানে, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। দিন বদলের হাওয়ায় ভাসে দেহ মন প্রাণ, সুখের সাগরে হবে শত দুঃখের অবসান। যেমন আজ যাব না ছেড়ে ভুলে সবই অপমান, দিবে জয়ী হব কাহি সাম্যের গান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরের ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরের ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা একবারে বলো 60 বছর আমরা কি ভালো কাজে নিয়াত করতে পারি? একটা কাজের কথা আমার মনে পড়ে গেল, এখনই আমি বলে দিলাম। তোমরা যদি একটা ভালো কাজ করতে তাহলে এটা চিরস্মরণ হয়ে থাকতো। বলো তো সে কাজটা কি? দুইটা কাজ। একটা হত দরিদ্রদের মাঝে অন্তত তোমরা 10,000 টাকা যদি বিতরণ করতে, তোমাদের কষ্ট হইতো? কষ্ট হইতো? আচ্ছা, মুমূর্ষ রোগীরা রক্ত পায় না, তাহলে অন্তত 10 জন ডোনারও থাকতো, তাহলে 10 জন ডোনার শুরু করলে মানুষের প্রাণ বেঁচে যেত। কথা ভুল হইলো? এটা তো তোমরা সহজে পারতে না? এই কাজটা তোমরা করলে আমরা চিরস্মরণীয় থাকতে না? আরেকটি বারাই রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার। মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায় বাজে তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। তাই আজ শুধু সব যে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা।
চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামে চার নাটকে রমা রায় অভিনয় করত। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আজ নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সাতজন নেই আজ টেবিলটা, তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর শারমিন আক্তার 2018, বৃষ্টি খাতুন 2019। দুর্বাঘাসের ন্যায় আমাদের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা, সেই ভালোবাসায় আমরা আজ এক হয়েছি, একত্রিত হয়েছি এই মেলায়। জমে উঠেছে আমাদের মিলন মেলা, এজন্য সম্মিলন, মহাসম্মিলন, প্রজন্ম মেলার এই অস্তিত্ব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। চোখে জবাব পানি চলে এসেছে। এরপরে স্মরণ করছি ছাত্র ছিল কারা, এই সমস্ত ছাত্র, কিন্তু হাতে গোনা কয়েকজন। এখন কথা বলছিলেন আমাদের সিনিয়র যারা উপস্থিত আছেন, বড় ভাইরা কিংবা কাকা যাই বলি, আমি দেখতে পাচ্ছিলাম তাদের সবার চোখ কেমন জানি উজ্জ্বল হয়ে উঠছিল। তো সবাই দোয়া করবেন স্যারের জন্য, স্যার যেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সামনে উপস্থিত আছে আমার সহকর্মী, আমার বয়োজ্যেষ্ঠ, যিনি সবসময় বিদ্যালয়ে আমার শুভকামনা করেছেন, সেই স্যার জনাব মোহাম্মদ মজিবুর রহমান স্যার। আমার সহকর্মী শরীফুল মাহমুদ মেঘনাথ বাবু, সাবেক কমিটির সদস্য সমীর ভাই, শহীদুল ভাই, তারপরে উপস্থিত আছেন আমাদের জহুরুদ্দিন ভাই, মোশারফ হোসেন ভাই। সবাইকে আমি তাদের কবরকে শান্তিময় করে দিন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে দেন। চুরি করে তখন আমরা 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 ঢাকা যারা অবস্থান করছি তারা আমরা ফিল করছিলাম যে একজন শিক্ষক সে 30 বছরের কর্মজীবন সেইখানে অতিবাহিত করার পরেও তার জীবনের কি নিরাপত্তা, কি সঞ্চয়, আমার কাছে খুবই খুবই অবাক লাগছে। আমি আমার বন্ধুদেরকে শেয়ার করছি। আমরা ঢাকার প্ল্যাটফর্মে যারা কাজ করি, এখানে একটা আলোক পত্রিকা ফাউন্ডেশন আছে, অফিসিয়ালি আমরা চেষ্টা করি যারা ঢাকায় মোটামুটি আমরা যারা ঢাকায় সেটেল, বিভিন্নভাবে কর্মব্যস্ত এবং যারা চায় সবসময় চিন্তা করে এই এলাকার লোকের জন্য কিছু হোক, আমরা কারোর দিকে মোকাবেলা একটা আলাদা ধারণা আসবে। আমাদের ইচ্ছা কি একটু বলি, আমাদের ইচ্ছা এই স্কুলটা, আমরা সকালে আসছি, সকালে আসার পরে কি হয়েছে আমার কাছে মনে হয়েছে স্কুলটা নোংরা। আমরা শুরু করছি আমরাই,
আমরা বলছি জাকির স্যার কিন্তু এটা পছন্দ করবে না, কাজগুলোর সঙ্গে আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইচ্ছাগুলো অনেকটা কাছাকাছি। আমি যখন যাইতে পারি না, স্যারকে যখন ইনভাইট করতে যাই, স্যার বলছে যে তোমরা আপনার স্কুলে একটা অ্যালামনি করো। হাবিব স্যার সবার জন্য আসলে খুব খারাপ লাগে। আজকে খুবই ভালো লাগছে, অনেক আমার এই প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং বর্তমান যে সমস্ত ছাত্রছাত্রী ওদের সাথে দেখা হওয়ার পরে একটা অনুভূতিটাই আলাদা। সদর উপজেলার গুণাবলী নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বড় ভাই আলমগীর হোসেন, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। গেল 1 বছর আমার ভাগ্য থেকে সরে গেল। 1967 সালে জোড়াদার হাই স্কুলে আমি আবার ভর্তি হলাম। আজকে আফতাবপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই পুনর্মিলন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো এবং আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমি কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। কুষ্টিয়া সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে একটা রাষ্ট্র ছিল, আপনারা নাম শুনেছেন গঙ্গা নিধি। এই গঙ্গা নিধি ছিল তখন তৎকালীন ভারতের এই বাংলাদেশ এখন যে এলাকায় আছে এই এলাকায়। আপনারা যে আজকে উদ্যোগটা নিয়েছেন, এটা যদি সফল হয় এই বিদ্যালয়ের অবকাঠামোর জন্য এবং এই এলাকার এবং এই উপজেলার থানার কাজ করতে চান, কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পান না, কারণ ব্যক্তিগতভাবে এককভাবে কাজ করার কিন্তু কোনো সুযোগ হয় না আমাদের। আমি মনে করি এই ধরনের অ্যালামনার মাধ্যমে হতে পারে এই উদ্যোগ সফল হবে এবং এর মাধ্যমে শুধুমাত্র এই আফতাবপুর নয়, এই আফতাবপুরের মতো হরিনারায়ণপুর, কমলাপুর, দূরবাচারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জলছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, পিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। জলছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিষ্ণুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল। রোদ্দুরে মাঠ জুড়ে তোর টিমে তোর পাশে। তোর পাশে, তোর পাশে। সুশৃঙ্খলভাবে সবাই কাজই করবো। কাউন্টডাউন শুরু হচ্ছে, আমরা শুরু করতেছি। মিউজিক, কাউন্টডাউন শুরু 1 থেকে 3 পর্যন্ত। জমে উঠেছে।
পাতারে বাঁশি কিনে এসব কথা চোখের জলে ভাসে হঠাৎ দেখি অনেকটা পথ চলে এসেছি বাঁশি কই আগের মতো বাজে না মন আমার তেমন কেন সারে না তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি আমি মেলা থেকে তাল পাতারে বাঁশি কিনে এনেছি বিশেষ ধন্যবাদ জানাই টিঙ্কার্স টেকনোলজিস লিমিটেড আমাদের সিপিএসসিএস অ্যালুমনাই রিউনিয়নের টেকনোলজি পার্টনার হিসেবে পাশে থাকার জন্য। স্মৃতির পাতায় ধুলো জমেছে, সময় বয়ে যায়, হঠাৎ কেন মনটা আমার পিছু ফিরে চায়। সেই বারান্দা রোদের খেলা চেনা ক্লাসরুম, বুকের ভেতর জাগেছে আবার পুরনো সেই ঘুম। ইউনিফর্মের ভাঁজে ছিল স্বপ্নের বুনন, আজকে কেন শূন্য লাগে এই ব্যস্ত জীবন। ও আমার স্কুল, আমার শৈশব তোমায় বুঝিনি তখন জড়িয়েছিল কত গভীর মায়া। বিশাল মাঠে দৌড় হতো ধুলো মাখা পায়, সেই ধুলোতে স্বপ্নগুলো আজও খুঁজে পায়। টিফিনের ওই ভাগাভাগি ছিল অমৃত স্বাদ, বন্ধুরা মিলে কত আনন্দ হাতে রেখে জীবন খাতার অনেক হিসেব মিলল না তো আর, সব পেয়েও হারিয়ে গেছে সেই খুশির জোয়ার। পিছনে থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে আমি কৃতজ্ঞ। আজ আমরা কে কোথায় আছি কত দূর, শোনো বন্ধু সময় ফুরোয় চুলে ধরছে পাড়া, স্মৃতিগুলো মুছে যাওয়ার আগেই দেনা ডাক। আয়ের সবাই আয় না আবার সেই আঙিনাতে যায়, একটা বার ওই ধুলো মেখে প্রাণটা জুড়াই। চল না সবাই এক বিকেলে সেই ক্যাম্পাসে বসি, হারিয়ে যাওয়া দিনগুলো সব আবার ভালোবাসি। চলো ফিরে যাই বন্ধুরা, চল ফিরে যাই প্রাণের টানে সেই ক্যাম্পাসে শৈশব খুঁজে পাই।
প্ল্যান আছে যেখানে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো এবং এখানে আমাদের একটা সাইট করুন। আমার শ্রদ্ধা ইসক মাস্টার যখন এই গ্রামের চেয়ারম্যান ছিল তখন আমার বলল যে কয়জন ছাত্র ঝাউটা স্কুলে যান, আমি তার শ্রদ্ধা স্যার। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে 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 না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে 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 না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত। এবং কুষ্টিয়া পুলিশ লাইনে পুলিশ সুপার মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আছে 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 কেউ আছে? লটারির ডিজিট 3 749 749 আর আশা হবে না, বারে বারে আর 2104 শাহাবুদ্দিন 2009 আর আশা হবে না। 3 ডিজিট 709 লিঙ্কন আব্দুলপুর। লটারি নাম্বার 829 মাহফুজ 2010, মাহফুজ 2010 লটারি নাম্বার 829। 17 নম্বর পুরস্কার 1113 তানিয়া 2003, 106 মালিকা 2001। 14 নম্বর পুরস্কার এখানে নাম লেখা নাই 1712। সাবধানে চলো মন, হও নাম লেখা নেই 860। লটারি নাম্বার 964 হীরা 2015। 5 নম্বর পুরস্কার 5 নম্বর পুরস্কারের নাম্বার 628 সবুজ 628 117 রনি 2001। দ্বিতীয় নাম্বার পুরস্কারের নাম্বার 189 1 2 2 সবাই একটু জোরে
একটু সবাই টিকিট হাতে করেন, সবার হাতে টিকিটটা দেখতে চাই, সবার হাতে টিকিটটা দেখতে চাই। আমি নাম্বার বলছি, একটু সবাই মিলাই দেন। 1 আছে কার কাছে? 1 2 আছে, 2 নাই, 8 আছে। বুঝে নেন কি হতে পারে, মিলাইতে থাকেন সবাই, মিলাইতে পারছেন? 1802 আজকের বিজয়ী 1802 জয় 2025। আমি প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ, সবাই করতালি দিব জোরে। আমি জন্ম নিতে পেরেছি, আপনাদের দোয়া ভালোবাসা আর এই যে ছেলেরা, আমার ছোট ভাই বড় ভাইরা যে উদ্যোগটা নিয়েছে, প্রতি বছর আপনারা এটা করে যাবেন, তাহলে আমার মনে হয় আরো ভালো হবে।